অনেক দিন পর আবার ঢাকা শহরে অবশ্য ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি। একজন বাইক রাইডার কখনো তার বাইক ছাড়া চলতে পারে না, আমার অবস্থাও ঠিক তাই। বাইক আমার ছোট ভাইয়ের, চালাচ্ছে আজকে আমি। ঢাকা এসে নিজের বাইক ছাড়া আসলে বিপদে পড়ে গেছি। চলাচল করাটা বেশ মুশকিল। যারা বাইকের উপর ডিপেন্ডেন্ট, যারা নিয়মিত বাইক চালান, তারা অনেক সময় রাস্তায় হাঁটতেও ভুলে যায় যে বাইক ছাড়া কতটা অসহায় লাগে, মনে হয় পা চলে না, এমন একটা ব্যাপার। আবার কয়েকদিনের জন্য ঢাকায় আসলাম এবং যথারীতি আপনাদেরকে সেই পুরনো রাস্তাঘাট দেখাচ্ছি। আমি জানি ঢাকার লোকজন আমাকে অনেক মিস করেন, সেই সাথে ঢাকার দৃশ্যপট যারা নিয়মিত দেখে অভ্যস্ত, ঢাকার রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থাপনা দেখে যারা নানাভাবে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছিলেন, তারা অনেক মিস করেন। তাই ভাবতেছি যে গত এক মাসে ঢাকার পরিবর্তনটা কোথায়। আমি রাইড করতেছি ইয়ামাহা FZS ভার্সন 3। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, লাকিলি পেয়ে গেছি। নীল আকাশে সাদা মেঘ দেখতে ভালো লাগতেছে, অর্থাৎ আজকে শহরের ওয়েদারটাকে একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। এই রাস্তা চলে গেছে সোজা কমলাপুর স্টেডিয়াম হয়ে বাসাবো খিলগা রামপুর এলাকার দিকে। কমলাপুরের সামনের রাস্তাটা অনেকদিন থেকেই ভাঙা এবং বলা যায় খুবই নাজেহাল অবস্থা, বাট এখন আগের থেকে সামান্য একটু ভালো। আর এখানে সম্ভবত একটা টানেল তৈরি হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে কাজ চলতেছিল। যেহেতু এই রুটে এখন ফরিদপুর, নড়াইল, যশোর এলাকার ট্রেন চলাচল করে নিয়মিত, দ্যাটস ওয়াই রাস্তার জ্যাম কমানোর জন্য ট্রেনের লাইনের নিচ দিয়ে একটা টানেল নির্মিত হচ্ছে। এটা কবে উদ্বোধন হবে কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। একবার চিন্তা করেন তো, ঢাকার এই রাস্তা, এরকম একটা ট্রাফিক জ্যামের শহরে আমাদের বসবাস। আছি বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে। দেখে মনে হয় না যে আসলে আমি ট্রাফিক সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি, আসলে ব্যাপারটা তা না। কারণ হচ্ছে আমার পিছনে কোনো গাড়ি নাই, ইভেন পিছনের এই রাস্তাটা ডাইভার্ট করা হয়েছে হয়তো আরেকটু সময় নিয়ন্ত্রণের জন্য এবং ট্রাফিক জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য মূলত এই পদক্ষেপ নিয়েছেন ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রাফিক বিভাগ। আর আমি চলে যাচ্ছি সোজা হাতের বায়ে কাউরান বাজারের দিকে এবং অনেকদিন পরে এই শহরে রাইড করতেছি। একটু ভালো লাগতেছে, যদিও প্রচন্ড রোদ বাইরে, বাট তারপরও গায়ের মধ্যে একটা বাতাস লাগতেছে। সেই সাথে একটা কি বলবো, সুন্দর একটা ওয়েদার, একেবারে ফ্রেশ চকচকে সানি একটা ওয়েদার। রাস্তার ডিভাইডারে সবুজ গাছগাছালি, যেটা আপনাকে শহরের মধ্যে কিছুটা হলেও ক্লান্তি দূর করে দিবে। যখন আমি রাইড করি, এই ডিভাইডারের যে ছায়াগুলো আছে, দেখেন এই যে জ্যাম ট্যাম লাগলো আর আমি আস্তে করে সাইডে এসে দাঁড়ালাম, এটা না একটু শান্তি লাগে। ওই রোদে দাঁড়াইলে গায়ের উপর শরীর অনেক তাপ লাগে এবং হেলমেটের ভিতরে মাথা ঘামতে থাকে, শরীর ঘামতে থাকে। রোদ থেকে কিছুটা হলেও একটু সেফ পাওয়া যায়। অনেকে আছেন ইচ্ছা করে এরকম ডিভাইডারের পাশে যে ছোট ছোট গাছগুলো, এ সাইডে এসে আস্তে করে গাছের ছায়া গিয়ে দাঁড়ান। ফার্মগেট ঢাকার আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যস্ততম একটা এলাকা। বিজয় সরণি, ফার্মগেট এবং কাউরান বাজার, এইসব এলাকা ব্যস্ততম ট্রাফিক সিগন্যাল। বাট এখন রাস্তাঘাট কিছুটা ফ্রি, হয়তো দুপুর বলে। এই তো কিছুক্ষণ রাইড করার পরে আবার সামনে জ্যাম দেখা যাচ্ছে, হয়তো এটা সাময়িক, কারণ দুপুরবেলা রাস্তায় জ্যাম ট্যাম একটু কমই থাকে। এই ট্রাফিক সিগন্যালটা পঞ্চমুখী একটা সিগন্যাল। এলিফ্যান্ট রোড, পান্থপথ, হাতিঝিল, কারণ বাজার এবং বাংলা মোটরের দিকে বিভিন্ন দিকে চলে গেছে এই রাস্তা। দ্যাটস এই রাস্তার গুরুত্ব অনেক বেশি। মেবি রাইট নাও আই এম ইন মাই ডেস্টিনেশন অ্যান্ড আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি। বাট ছোট্ট একটা ইউটার্ন দরকার। ইউটার্নের পরেই আপনাদেরকে টাটা গুড বাই বলে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।